এই তুমি পরমধ। আচ্ছা ভাই, এই আমি পরমধ, তুমি পরমধ। আরে বাস, ওরে কেমন যেন কেহ জানে না। এই গোপন কি রীতি এমনই করি আধা দিনে দাদা দিও না। এই আধা দিনে দাদা দিও না। পরিবার এই গোপন কি রীতি এমনই করি কেলে করি তাই রাজা বর্জনের ভূমিকা প্রতিনিধি করবেন বিদ্রোহী বিশ্বনাথ সিং মন্ডল।
আয়োজন হে মহারাজ আপনারা আমরা ধর্ম দাবি গ্রহণ করে দিলাম আপনার কথা মোরা ঐক্ষরে করিব পালো সর্বাধিক আমরা শ্রেমল সভা করি আয়োজন এই সরোবরে স্নান করার জন্য করেছে
মেজাজ লাগছে যেন রাজনন্দিনী। ওরে বল সখীগণ, তোমরা কি বুঝবে আমার মনের বেদনা? জানো সখী, আমি এই কদিনে অজানা রাজকুমারকে আমি আমার মায়া দিব শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এরপরে রাজনন্দিনী। ওরে বল সচিবন, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া নির্ভুল শক্তি দ্বারা তুমি ঠিক তা জানতে পারবে। দেখো রাজনন্দিনী, হ্যাঁ আমার মনে পড়েছে ওই যে আমাদের সরাবরে যে ব্রহ্মহংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো চলো সচেতন, চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। আমাদের পরিচয়, আমি হলাম রাজা বর্জনামের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো ব্রহ্মহংসী তোমাকে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ রাজকন্যা, বলো তোমার কি এমন আমাদেরকে কাজ করতে হবে? ওরে বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে এখানে চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। হ্যাঁ রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি বানাম, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওরে বাবা ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে আমার মন বলে। হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি একটা দিদি।
স্বীকার করে আমি তো কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার। ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই না রাজকুমার, এই না সেই চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আছি রাজকুমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। কিসের জন্য আমাদের জীবিকা বহন করেছে? না 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 না, আমি ছুটে যাই তার কাছে। খেয়েছে যাও, আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। তুমি কিবা তোমার পরিচয় দেখা মনে হয় কোন রাজকন্যা? হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা মর্যাদাবের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি। তোমার আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিনি বাঁধেছি, আমি সেই রাজকন্যা। একে একে তুমি ভুল করছো রাজকন্যা, একে তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হয়ে আমি মেনে নিলাম, কিন্তু আমি শুনেছি না যে রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন দৈত্য স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিনই ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি জানি ছয়নের স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এই জীবন তুমি শুধু কি ভালোবাসা দিয়া। আচ্ছা ভাই, তুমি শুধু কি ভালোবাসা দিয়া। গর্ভবতী তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে। এই সুখের তুমি যে আমার প্রিয় থেকে তুমি বারবার বেশি প্রিয়। আচ্ছা ভাই, ভালো করে ঢাকা ধরে, তুমি শুধু কি ভালোবাসা দিয়া। ও বাবা, তুমি শুধু ভালোবাসা দিয়া। তুমি দেখতে পারো না আমাদের রাজকন্যা গর্ভবতী, এই যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে। না 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 না, তাও সে ভাই না ভাই, চলো ভাই সঙ্গে সঙ্গে মহারাজের ভবানী জানিয়ে দিই।
বিবাহ দেওয়ার জন্য সাপর সভার আয়োজন করেছ কিনা? না মহারাজ না, আমরা সাইবর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা সাইবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন রে মন্ত্রী সেনাপতি, কেন তোমরা সাইবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা প্রভাবতী এই যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে এই জন্য রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি, কি তোমরা কে এসে দেব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও ওই লম্ব যুবককে চা বুকের আঘাতে মারতে মারতে নিয়ে আসো আমার নিকটে। এই যে মহারাজ, এই যে মহারাজ, এই সে যুবক কবরে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার দর্শন করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, কি আমি ভালোবাসার ওপর শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার প্রিয়তম শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি শরীর বংশধর চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মাতৃ ধরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই লম্ব যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিক্ষেপ করে যাও। এদিকে এদিকে রাজা বর্জনা ত্রিদুম্ন প্রভাবকের গল্পর প্রেম স্বীকার করে ত্রিদুম্নকে অন্ধপুর কারাগারে ভর্তি করে নিক্ষেপ করেছেন। আর এদিকে দেবরেছে নারদ, এদিকে দেবরেছে নারদ, তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে আগমন করছেন। অন্ধপুর কারাগারে ভর্তি করে নিক্ষেপ করেছেন। এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিত্যা আসেনি প্রভু, তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যায় যায় যায়, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভবানী জানিয়ে দিয়ে যায়।
ওরে মন্ত্রী ভাই, ওরে মন্ত্রী ভাই, এই দিনের উপর দিন জাল ভোগেরা খান খোঁজাই বিনা খাই ওরা হারে। আমার যে জলবিনা ভাই প্রাণ যাই যাই করছে মন্ত্রী ভাই। আমি মৃত্যুর আগে একটু জল পান করতে চাই ভাই। আমাকে একটু জল পান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খাবি? এই জল থেকে জল প্রাণ যায়, প্রাণ যায়। এই অপরাধ কন্যা, এই অপরাধ নন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে রাখবো না। আমার সঙ্গে তুমি জীবনে মরণে শয়নের সামনে থাকবে, কিন্তু তুমি আমাকে ঘরে ফেলে কি যাও না নন্দিনী। আমার যে জলদিকা ছয় প্রাণ যাই যাই করতে রাখবো না। আমায় একটু জল দাও খাচ্ছি, আমায় একটু জল দাও, আমাকে একটু জল দাও। দেখি যাও আমি কত সুখে
রাজকন্যা আবার আমি নন্দিনী আর হইতে পারে আমার মিলন হবে না রাজকন্যা। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজনন্দিনী, তুমি এখান থেকে চলে যাও।
এই তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, এই তুমি ছেড়ে দাও।
বলেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে গেল তোর মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কেন, আমি জানতাম আপনি নিশ্চয় চলে আসবেন, কিন্তু তোমরা যে দোষী দোষী তাই তো আমি তাকে হচ্ছি দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা মর্যাদা, ওরে রাজা মর্যাদা, তোমরা যদি গর্ভবতীর ভালোবেসে দোষী হয় তাহলে গর্ভবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে যিনি বানিয়েছিল বিদ্যুম্নর কাছে, সেটি দোষী নয়। ওরে রাজা মর্যাদা, তুমি হল জগতের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধরস্ত্র করর দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার মেয়েটাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার মেয়েটাকে আর কোন সেনাপতিকে মাকে মারামারি করতে পারবে না, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওরে বাবরে, শরীরে মরমর মরমর রস রস রসরস করছে রে মা। যাই বাবা যাই, আমি কোন রকম মারছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমার রক্ষা করেছি বাপ, আমি বড়বারের বন্ধন করি বাবা, মাছি যে কোন রকম যে দিতে ছিল না। যাই বাবা যাই, হে রাজা আমার রক্ষা করেছি বাপ, আমি বড়বারের বন্ধন করি বাবা, মাছি যে কোন রকম। যাই বাবা যাই, কোনদিকে বলার জন্য হয়ে যাই। আমাকে দমে দম লাগছে মাই, আয় গো এ মা।
হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। ছেড়ে দাও, তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবো না। তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্ণনাথ, ওরে রাজা বর্ণনাথ, আজ আমি গর্ভবতী হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো রাজা বর্ণনাথ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো রাজা বর্ণনাথ, সেই তোমরা গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বলো, বলা লইয়া আছো। Here